ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम प्रथम स्कंद प्रथम अध्याय। जन्माद्यस्य जतन्नयादितरत चार्थेष्वभिज्ञ स्वराट तेने ब्रह्महृदाज आदिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এই শ্লোকে स्वयं वेदव्यास जी महाराज ধর্মকে সাম্প্রদায়িক নিরস্ত করে রেখে দিয়েছেন। আজকেই এই বাড়ির এক সদস্য প্রশ্ন করেছিল, গুরুদেব যদি মুসলিম ভাই চলে আসে ভাগবত শ্রবণ করতে, শুনতে পারবে তো? বড় খুশি হয়েছিলাম, প্রশ্ন বড় উত্তম ছিল। এই শ্লোকে তার প্রমাণ দিয়েছেন। এই শ্লোকে প্রমাণ দিয়েছেন সত্যম পরম ধীমহি। এখানে কোন দেবদেবীর নাম নেন নাই। যদি এখানে কৃষ্ণম পরম ধীমহি বেদব্যাস লিখতেন, বৈষ্ণবগণ জবরদস্তি বলতো এ ভাগবত আমাদের। যদি দুর্গাম পরম ধীমহি বলতেন, কালিম পরম ধীমহি বলতেন, তো যারা শক্তি উপাসক তারা বলতো ভাগবত আমাদের। যদি শিবম পরম ধীমহি বলতেন, যারা শিব উপাসক শৈব তারা বলতো ভাগবত আমাদের। এখানে একটি শব্দ বললেন সত্যম পরম ধীমহি। আমি পরম সত্যের বন্দনা করি। পরম সত্য কোন বস্তু? যিনি আদিতে সত্য, মধ্যে সত্য, অন্তে সত্য, ত্রিকালাবাধিক সত্য, ভূত সত্য, ভবিষ্যৎ সত্য, বর্তমান সত্য, যার না আদি আছে, না অন্ত আছে, না মধ্য আছে, অথচ আদিও আছে, অন্তও আছে, মধ্যও আছে। আবার আদিও নেই, অন্তও নেই, মধ্যও নেই। যদি আমরা গোপালকে এইটুকু বলে দেখি, ওর তো আরম্ভও আছে, শেষও আছে। আর ব্যাপক অর্থে যেমন একটি মাটির ঘড়া বা কলসি মাটি থেকে তৈরি হয়েছে, সম্পূর্ণ কলসির অবয়ব কিন্তু মাটি দিয়ে তৈরি। যদি মাটি দৃষ্টি দিয়ে দেখি তো সম্পূর্ণটাই মাটি। আর যদি কলসি বা ঘোড়া দৃষ্টি দিয়ে দেখি, বিন্দুমাত্র মাটি নেই, আমি ঘোড়া দেখতে পাচ্ছি। যথায়ে বস্ত্র, বস্ত্র সুতো দিয়ে তৈরি, সুতো তুলো থেকে তৈরি, কিন্তু আমরা তুলো দেখতে পাচ্ছি না, বস্ত্র দেখতে পাচ্ছি, অথচ তুলো কিন্তু এর মধ্যে আছে। সেই প্রকার ঘোড়ার মধ্যে মাটিও আছে। যখন ঘোড়াটি ভেঙে গেল, চুরচুর হয়ে গেল, থাকলো কি? মাটি থাকলো। অথচ ঘোড়ার অনুপরমাণুতে মাটি ছিল। সেই প্রকার এই বস্ত্রের অনুপরমাণুতে তুলা আছে। তুলা বের করে নিলে এর কোনো অস্তিত্ব নেই। অনন্ত জগতের কোণে কোণে আমার গোবিন্দ নিবাস করছে। এই গোবিন্দ আছে বলে জগৎ সত্য। গোবিন্দকে যথা তুলো বের করে নিলেন, যেমন বস্ত্রের অস্তিত্ব নেই, মাটি বের করে নিলে হাঁড়ির অস্তিত্ব নেই, গোবিন্দকে বের করে নিলে জগতের কোনো অস্তিত্ব নেই। অতএব ভগবান কোন জীবের মধ্যে নেই? হর কেবল মনুষ্য তো একটি, মনুষ্য বিবিধ প্রকার জাতি তৈরি হয়ে গেছে, অন্যথা মনুষ্য তো একটি জাতি, মানব জাতি। মানব জাতি কেবল নয়, পশুজনী, বৃক্ষজনী, কীটপতঙ্গ, খগমৃগ, কৃমিকীট জনী। আরে আর তো আর ভূত প্রেতের পর্যন্ত এর ভিতরে অধিকার আছে। ভাগবত
সমগ্র জীবের নিমিত্ত, নতু কোনো জাতিগত না সম্প্রদায়গত। এই জন্য ভাগবত ধর্মের আরেক নাম জৈব ধর্ম, অর্থাৎ সমগ্র জীবের ধর্ম। ভগবান কোনো ব্যক্তিগত নয়, ভগবান সমস্ত জীবের। তাই এ ধর্মও সমস্ত জীবের। আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি আমি মানি, সেও আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এ অসত্য বলে আমি প্রমাণ করাতে পারি না, মিথ্যা বলে একে বলতে পারবো না, এই জায়গায় আমার নাই। যদি মিথ্যা বলে বলি তো আমার শরীরটাই তো মিথ্যা, আমি ব্যক্তিটাই তো মিথ্যা। ঈশ্বর আছে বলে আমার সত্যতা আছে, ঈশ্বর না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই, তো বাকি মিথ্যা কোথা থেকে বলবো? এখানে প্রমাণিত করিয়ে দিয়েছেন ভাগবত সমগ্র জীবের জন্য, নত কোনো সম্প্রদায়গত। 17 পুরাণের আর যে 17টি পুরাণ, যদি কালী পুরাণ দেখি মা কালীকে আরাধ্য করেছেন, মৎস্য পুরাণ দেখি ভগবান মৎস্যদেবকে আরাধ্য করেছেন, শিব পুরাণ দেখি শিবজিকে আরাধ্য করেছেন, কুর্ম পুরাণে কুর্মদেবকে আরাধ্য করেছেন, নৃসিংহ পুরাণে নৃসিংহদেবকে আরাধ্য করেছেন, বরাহ পুরাণে বরাহদেবকে আরাধ্য করেছেন। কিন্তু ভাগবতে একটি শব্দ বললেন, সত্যম পরম ধীমহি, আমি পরম সত্যের বন্দনা করি, সার্বজনিক করে দিলেন। কিন্তু এর ভেতরে আবার পরম সত্য কাকে, সেও বলে দিয়েছেন। জন্মা দস্য যতন্নয়াদিতরত, এই গ্রন্থের মধ্যে যার জন্ম থেকে আদি করে সম্পূর্ণ লীলা বর্ণিত আছে, নাম উচ্চারণ করেন নাই, যার প্রত্যক্ষে পরোক্ষে যিনি সর্বত্র বিদ্যমান, যিনি অন্যয় ব্যতিরেক সম্বন্ধে সম্পূর্ণ অভিজ্ঞ, যিনি স্বাধীন সরাট, যিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে এই ভগবত তত্ত্ব জ্ঞানকে চতুশ্লোকী ভাগবত রূপে স্থাপিত করেছিলেন বা দান করেছিলেন, যার মায়াতে সম্পূর্ণ জগৎ মোহিত, আরে মনুষ্য কোন চার দেবতারা পর্যন্ত মোহিত, যার মায়াতে জলেতে আমরা স্থলবৎ দেখি, স্থলেতে জলবৎ দেখি, দড়িতে সর্পবৎ দেখি, সর্পেতে রজ্জু দেখি, যার ধাম সম্পূর্ণ মায়া রহিত, যিনি পরম সত্য, যার আদি নেই, যার অন্ত নেই, যার মধ্য নেই। আরে যার আদি অন্ত খোঁজার জন্য ব্রহ্মাজি নাভি নাড়ের মধ্যে প্রবেশ করে কয়েক কল্প পর্যন্ত ঘুরতে ঘুরতে আদি অন্ত পান নাই, আবার সে তপস্যা করতে বসে গেছে। সেই পরম সত্য স্বরূপ ভগবানের আমরা বন্দনা করি। ধর্ম প্রজ্জিত কই তবত্র পরম নির্মৎসরা নাম সতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্যো হৃদি অবরুদ্ধ পৃথিবী শুশ্রূষুভিস তৎক্ষণাৎ। বড় মহত্বপূর্ণ শ্লোক। এখানে যে ধর্মের কথা বলছেন, জগতে আমাদের বহু ধর্ম আছে, আমরা যে যে ধর্মকে আশ্রয় করেছি মনে করি এটাই আমার শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু একটি কথা খেয়াল রাখা বিশেষ আবশ্যক, আমরা কার সন্তান? সোজা ভাষায় যেমন মনে করেন আমি কালী ভক্ত, কালী মায়ের মন্ত্র দীক্ষা নিয়েছি, উনি দুর্গা ভক্ত, একজন শিব ভক্ত, বিভিন্ন প্রকার আছে তো। কিন্তু আমি কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত হয়ে কিন্তু জন্ম নিই নাই, বহুত ধ্যান দেওয়ার বস্তু। কিন্তু আমি অন্যান্য ভক্ত হয়ে কিন্তু জন্ম নিই নাই, আমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিয়েছি। বলে প্রমাণ,
আচ্ছা একটা কথা বলো, যদি আমাদের ভেতর থেকে পরমাত্মা ভগবানকে বের করে নিয়ে ৩৩ কোটি দেবতাকে ভেতরে ভরে দেওয়া যায়, এ শরীরটা বাঁচবে তো? বলো, সোজা একটা, আমার শাস্ত্রবাদী দরকার নেই, সোজা একবারে প্র্যাকটিক্যাল কথা। ভগবানকে বের করে দিয়ে ৩৩ কোটি দেবতাকে ভিতরে পুরাই দেব, এই শরীরটা বাঁচবে তো? তাহলে এবারে বলো, আমরা কার ভক্ত হয়ে জন্ম নিয়েছি? এটা সোজাসুজি কথা। যে আমার ভেতরে আছে বলে আমাকে সবাই সম্মান করে, পুজো করে, ফুলমালা দেয়, আদর করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রেম করে। আর যে এখান থেকে বেরিয়ে চলে গেলে এগুলি সব কিছু পাবে না, বলে ছুঁলে সাত স্নান করবে। আর তো আর ছেড়ে দিই, আমি এই শরীরে আছি, আমার ভেতরে আমার প্রাণ গোবিন্দ আছে। আমি কর্মানুসারে কুকুর যদি চলে যাই, সবাই ছেড়ে চলে যায়, ও কিন্তু আমাকে ছাড়ে না, ওই শরীরে ও চলে যায়। আমি একটা গাছ হয়ে যাই, ওখানেও চলে যায়। আরে আর তো ছেড়ে দাও, পায়খানার ভেতরে বিষ্ঠার ভেতরে কৃমিকীট হয়ে যাই, ওই প্রকার ত্যাজ্য পদার্থের মধ্যেও ও আমার সঙ্গে ওখানে চলে যায়। এও ছেড়ে দাও না, আমি নরকেও যদি চলে যাই না, ও আমার সাথ ছাড়ে না, ওখানেও চলে যায়, নরকেও যায়। যদি আমার সঙ্গে না যায় না, এ জীবাত্মা থাকবে না, থাকবেই না জীবাত্মা। ক্ষণভরের জন্য, কি জীবিত অবস্থায় কি মৃত অবস্থায়, ভূত জনি, প্রেত জনি, কোন জনি চলে যায়, ক্ষণভরের জন্য আমার সাথ ছাড়ে না। এখান থেকে প্রমাণিত হয়, আমরা যে কোনো জীব যে অবস্থায় যাই না কেন, কৃষ্ণ ভক্ত হয়েই জন্ম নিয়েছি। কিন্তু তাকে ভুলে গিয়ে অন্য ভজনে লিপ্ত হয়েছে। এখানে ওই কথাটিকে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরা নাম সতাম। প্রকৃষ্ট নিপেন উজ্জিত মার্জিত পরিষ্কৃত, যার মধ্যে কোনো ছল কপট কামনা বাসনা নেই, এই ধর্মের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানো, আমরা এই ধর্মে প্রবেশ করেও ছল কপট, যত প্রকার কামনা বাসনা, যত প্রকার পরনিন্দা পরচর্চা, ক্ষণ ভোরের জন্য ছাড়ি না। আমাদের সমস্যাটা তো এইখানে। আর যদি কেউ আমাদের ছাড়তে বলে, ওই হলো খারাপ, ওই ভাব থেকে গন্ডগোলটা ওইখানে। কারো উপদেশ মানি না। একটা গ্রাম্য কথায় আছে, আমার স্বামী কোনো বিচারে হারে না। বলে কেন গো? না কারো কথা মানে না, তাই না? ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, এখানে কোন ধর্ম? না পরম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। নির্মৎসরা নাম সতাম, মদমৎসর বিহীন ধর্ম। বেদ্যম, অত্যন্ত গোপনীয় বা জানার যোগ্য বাস্তব বস্তু এটি, একে অস্বীকার করতে পারবো না আমরা। বাস্তবম অত্র বস্তু শিবদম, পরম মঙ্গলময়। তাপত্রয়োন্মূলনম, যে তিনটি তাপকে সমূলে উৎপাদিত করে, তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে, বলে এই ধর্মটি আছে কোথায়? না ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে। কে নিয়ে এলো? না মহামুনি কৃতে, মহামুনি বেদব্যাসজি মহারাজ। তার পূর্বে ছিল না? বলে ছিল। কিংবা পরৈরীশ্বর সাক্ষাৎ পরব্রহ্ম। একে ভাগবত ধর্ম কেন বলা হলো? না ভগবতা ইদম প্রক্তম ইতি ভাগবতম, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত ये ভাগবত ধর্ম, তাই একে ভাগবত ধর্ম বলা হয়। বৈষ্ণব ধর্ম ভাগবত ধর্ম, ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্ম। ভগবান কাকে বলি? অদ্বৈ জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। তো কৃষ্ণকে যদি ভগবান বলি, তার দ্বারা যদি প্রকটিত হয়, তো ভাগবত ধর্ম।
সম্পূর্ণ জগৎ বিষ্ণুর সন্তান, তাই সম্পূর্ণ জগৎ বৈষ্ণব। আর ভগবান বিষ্ণুর ধর্ম ইতি বৈষ্ণব ধর্ম। বলে পুরা সংসার যদি বৈষ্ণব, তাহলে কেউ বলে এ বৈষ্ণব এ বৈষ্ণব নয়, এমন বলে কেন? না, যারা মানে তারা বৈষ্ণব, যারা মানে না তারা অবৈষ্ণব। যারা মানে না তারা বৈষ্ণব পদবাচ্য হতে পারে না, অন্যথা তৃণগুল্মলতা পর্যন্ত বৈষ্ণব। এই জন্য চৈতন্য ভাগবতে নিষেধ করেছেন, বৈষ্ণব নিন্দার কথা সেহ থাকুক দূরে, সহজে জীবেরে যে অধম পীড়া করে। সাধারণ জীবকে নিষেধ করেছেন পীড়া দিতে। বিষ্ণু পুজি আও যে বা প্রজার দ্রোহ করে, পূজাও নিষ্ফল হয়, আরো দুঃখে মরে। এক হস্তে যেন বিপ্র চরণ পাখালে, আর হস্তে ঢিল মারে তার মাথায় ও কপালে। এসব লোকের কি মঙ্গল কোন ক্ষণে হইয়াছে হইবেক বুঝি ভাবো মনে। একদিকে ভগবান বিষ্ণুর পুজো করছি, আর একদিকে জীবকে ধরে ধরে কাটতে আছি, মারতে আছি। এদের কি কোনোদিন মঙ্গল হয়? যে কারণে স্বয়ং ভগবানের দ্বারা এ ধর্ম প্রকটিত। একে আশ্রয় করলে না সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুভি তৎক্ষণাৎ। এই ভাগবত ধর্ম নিলে কি হবে, আশ্রয় করলে কি হবে? না, একে আশ্রয় করলে কি হবে পরের কথা। কেউ যদি ভাগবত শ্রবণের ইচ্ছাটা মাত্র করে, এখনো আসে নাই, ঘরে বসে আছে, মনে মনে ভাবছে আমি ভাগবত শ্রবণে যাব, এইটুকু ভেবেছে মাত্র, তো স্বয়ং ভগবান তার হৃদয়ে আসন লাগিয়ে বাঁধা হয়ে বসে যান, আমার কথা শুনতে যাবে এই আনন্দে। যদি কেবল ইচ্ছা করলে ভগবান হৃদয়ে আসন লাগিয়ে বসে যান, তো শ্রবণ করলে কি না হবে? বলে কি হবে না, সোজা এখান থেকে মুক্তি হয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে, যদি মন দিয়ে শ্রবণ করে। বলে ভক্তবৎসল ভগবান কি এ ধর্ম ছিল কোথায়? নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সমিযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম রূপী কল্পবৃক্ষের পাকা ফল। নিগম শব্দের অর্থ হলো বেদ। বেদ রূপী কল্পবৃক্ষের পাকা ফল হলো এই ভাগবত। শুকদেব গোস্বাইপাদের মুখারবিন্দের অমৃত রূপী দ্রব এর মধ্যে সংযুক্ত হয়ে আছে, যে কারণে অত্যন্ত মিষ্ট হয়ে গেছে। কিন্তু এ ফল হলেও না রসে রসে পরিপূর্ণ, একে নিত্য নিরন্তর পান করো সর্বদা। বলে কতদিন করব? আলয়াম মুক্তি পর্যন্তম, অর্থাৎ গোবিন্দ চরণ প্রাপ্তি পর্যন্ত একে কোনো সময় ছাড়ো না। একে জীবনের একমাত্র আরাধনার ধন সম্পদ বলে বুকে জড়িয়ে ধরে রেখে এ উদ্ধার করে নিয়ে চলে যাবে। একে মুহুর্মুহুর পান করো, নিত্য নিরন্তর পান করো। বাস্তবিকতায় কি পান করলে কি হবে? না, বাস্তবিকতায় হলো ভাগবত কথাকে পান করলে মাইকম্যান কোথায় আছে বাবু? ভাগবতী কথাকে পান করলে একে যদি কেউ মন দিয়ে শ্রবণ করে, নিজের জীবনের চরিত্রের প্রত্যেকটি পল পল শুধরাতে আরম্ভ করে, প্রতি মুহূর্তকে শুধরাতে আরম্ভ করে। আহার বিহার বিচার, নিজের মন বিশুদ্ধিকরণ হয়ে যায়। প্রতিটি বস্তু ধীরে ধীরে নিজের জীবন চরিত্রকে তৈরি করে বদলে ভগবত চরণে প্রাপ্তি হওয়ার যোগ্য তৈরি করে। আচ্ছা, একটা কথা বলো, আমরা সবাই পড়াশোনা করি,
অনেকে ডাক্তারিও পড়ে, সে যদি না পড়ে ডাক্তার হয়, রোগী মরবে না বাঁচবে তারাতে? এক ডাক্তার যদি না পড়ে ডাক্তার হয়, আমি ছোটবেলায় ভূত মিশ্র বলে এক ডাক্তার ছিল, ও কবিরাজি করত। ও ডাক্তারি কোনোদিন পড়ে নাই, এই আমার জন্মভূমির কথা বলছি। ডাক্তারি কোনোদিন পড়ে নাই। একদিন বসে বসে বলছে, আমি এইভাবেই ডাক্তারি শিখি। বলে কেমন করে? না, একটা ওষুধ দিয়ে দিলাম, দেখলাম এটা কি কাজ করছে। যদি রোগটা ভালো হয়ে গেল তাহলে জানলাম এই রোগের জন্য এই ওষুধ। বলে যদি মরে যায়, বলে যাক না, মরে গেলে জানলাম এই রোগের জন্য এটা না। এইভাবে যদি ডাক্তারি শিখে তো রোগীর কি দশা ঘটবে? ঠিক সেই প্রকার, ঠিক ওই প্রকার যদি জীব যদি ভাগবতকে অধ্যয়ন করে জীবনকে তৈরি করে বা শ্রবণ করে তৈরি করে, তার জীবনটা সুন্দর করে তৈরি হবে। আর যদি বর্তমান জগতে না পড়ে পণ্ডিত হয়, আদৌ শাস্ত্র দেখে নাই, কিন্তু ব্যাসগইতে বসে বহুত বড় বক্তা, কি প্রকার তৈরি করবে? না, এক অর্থ করতে আর এক অর্থ করে বসে যাবে। এক বৈদ্য ছিল, ওই বৈদ্য, তার কাছে এক রোগী এসেছে, যত ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না। তাকে বলছে, বাবা, দুটি গাছ তোমাকে সংগ্রহ করতে হবে, একটি হলো কণ্টকারী আর একটি হলো গোখুরা। এই দুটি ওষুধ সংগ্রহ করলে, কণ্টকারী এবং গোখুরা, এই দুটি ওষুধকে সিদ্ধ করে এর রস দিয়ে আমি যে ওষুধটা দিচ্ছি সেটা মিলিয়ে তুমি খাবে, 1 মাস খাওয়ার পরে তুমি ভালো হয়ে যাবে। ঠিক আছে, বাড়ি চলে গেল। বোঝে তো নেই কণ্টকারী কি আর গোখুরা কি, বোঝে নাই। মনে মনে ভাবছে, কণ্টকারী মানে কণ্টকের অরি, অরি মানে শত্রু, কাঁটার শত্রু হলো জুতা, আর গোখুরা মানে গরুর খুর। একটাও গরুর খুর রাখে নাই, আর একটাও ঘরে ছেঁড়া জুতা নাই। সবগুলিকে নিয়ে ফুটিয়ে ওর জল দিয়ে 1 মাস ধরে ওষুধ খেয়েছে। বৈদ্যরাজের কাছে গিয়ে বলছে, বৈদ্যরাজ, আমার একটুও ভালো তো হয় নাই, আরো বেড়ে গেছে। বলে, কণ্টকারী আর গোখুরা তুমি নিয়ে এসেছিলে? বলে, হ্যাঁ ডাক্তারবাবু, একটাও আমি জুতা রাখি নাই আর একটাও গরুর খুর নাই। বলে, কি কেন? না, ওই যে কণ্টকারী মানে কাঁটার শত্রু জুতা, আর গোখুরা গরুর খুর। বলে, ভাগ এখান থেকে, তোর মতো রোগী কেমন দরকার নেই, তুই মর যা। প্রশ্ন যদি এই প্রকার ধরনের হয়, প্রমাণস্বরূপ আরো বলছে, এক সাধু উড়িষ্যাতে গেছেন, এই ঘটনাগুলা বলছি। আর একজন সাধু মহাত্মা, তিলক মালাধারী, একবারে বড় বড় মালা তিলকধারী বাবাজি সন্ত, উনি ওই সাধুকে বলছেন, চলো না বাবা একটু চা খেয়ে আসি। মহাত্মাজি বলছেন, আমি চা খাই না, চা নেশা দ্রব্য, তো আমি ওকে পান করি না। বলে, কেন? ভগবান গীতাতে বলছেন, আমি চা রূপে সবার হৃদয়ে আছি, আর আপনি বলছেন চা খাবেন না, এটা কেমন কথা হলো? আমি বলছি, কি বললে? ভগবান চা রূপে সবার হৃদয়ে আছে? বলে, হ্যাঁ, গীতাতে ভগবান বলেছেন। আরে আমি তো আজীবন গীতা পড়লাম, কোথাও দেখিনি। তুমি কোথায় দেখলে? না, ওই যে লেখা আছে, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট। বাস্তবিক শ্লোকে আছে সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, এ বাস্তবিক শ্লোকে আছে, মিথ্যা নয়। কিন্তু সর্বস্ব চাহম এই শ্লোকের অর্থটা সে করতে জানে না। সংস্কৃতে চ বই তু হি অব্যয় পদ আছে পদ পূরণের জন্য। ওখানে শ্লোকটির অর্থ হলো সর্বস্ব চ অহম, পদ পূরণের জন্য আছে। হৃদয় সন্নিবিষ্ট, আমি সবার হৃদয়ে বিরাজমান থাকি। কিন্তু চ অব্যয় পদ আছে, চ যুক্ত ও কি হলো? মানে অহম, চ যুক্ত অহম কি হলো? চা অহম। আর চা যুক্ত অহম, চা অহম। উনি ধরে চা খায়, ওই চটাকে চা করে নিয়েছে। এই প্রকার যদি অর্থকারী ব্যক্তি পণ্ডিত হয়, শ্রোতার দশা কি দাঁড়াবে? যেমন ডাক্তার আর রোগী দশা
সেই প্রকার অর্থকারী পণ্ডিত এবং শ্রোতার দুইজনেই। অতএব ভাগবত ঠিক ঠিক ক্ষেত্রে যদি শ্রবণ করা যায় আমাদের জীবনকে শুধরে দেবে, তবে গিয়ে উদ্ধার হয়ে গোবিন্দচরণ প্রাপ্তি হবে। সুত গোস্বামী পাদের কাছে প্রশ্ন করেছেন শৌনকাদি ঋষিগণ 6টি প্রশ্ন। কিম শ্রেয়, কহ শাস্ত্র সারহ, কস্বাবতার প্রয়োজন, কিম কর্ম, কে অবতারশ্চ, ধর্ম কম শরণম গতঃ। কি কথাটি কি বললেন? কিম শ্রেয়, জীবের কল্যাণ কিসে হবে? প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি থাকলো? জীবের কল্যাণ কিসে হবে। দ্বিতীয় প্রশ্ন, কহ শাস্ত্র সার, সমূহ শাস্ত্রের সার কি? তৃতীয় প্রশ্ন, কস্বাবতার প্রয়োজনম, ভগবানের অবতার নেওয়ার কি প্রয়োজন ছিল? চতুর্থ প্রশ্ন, যদি অবতার গ্রহণ করেন তিনি কি কি কর্ম করেন, কিম কর্ম, আর যদি তিনি অবতার গ্রহণ করেন কোনো সংখ্যা তো আছে, কোনো হিসাব তো আছে। কস্বাবতার প্রয়োজনম, কে অবতারশ্চ। দাপর যুগে যখন ভগবান লীলা করছিলেন ধর্ম ভগবানের চরণে শরণাগত ছিল, কিন্তু কলিযুগে ধর্ম কার শরণে গেল? উনি তো চলে গেলেন বৈকুণ্ঠে, ধর্ম কার শরণে গেল? ধর্ম কম শরণম গতঃ। এই 6টা প্রশ্ন করেছে। সুত গোস্বামী পাদ বড় সুন্দর উত্তর দিয়েছে। তিনি শুকদেব গোস্বামী পাদের বন্দনা করলেন বড় সুন্দর ভাবে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবো অভিনেতু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। যিনি জন্ম নেওয়ার মাত্রেই যার নারছেদন সংস্কার হয় নাই, সম্পূর্ণ মায়া মোহকে পরিত্যাগ করে বন্য প্রদেশে চলে গেলেন, যার পিতা পুত্র মোহেতে পুত্র পুত্র বলে ডাকতে ডাকতে পিছনে পিছনে গেছেন, কিন্তু পুত্র ফিরে আসে নাই। কারণ কশ্যকে প্রতিপুত্রাদ্যা মোহ এবহি কারণম। কি কার প্রতি কি কার পুত্র, কেবল মোহ মাত্র সার, এ প্রমাণ করিয়ে দিলেন। এই প্রকার শুকদেব গোস্বামী পাদের চরণে আমরা বন্দনা করি। কোন সময়ে শ্রী ভোলেনাথ মাতা পার্বতীকে ভাগবত শ্রবণ করাতে গিয়ে অমরাবতী পর্বতে কোন শুকপক্ষীর কটরের মধ্যে শূন্য ডিম্বের মধ্যে স্বয়ং রাধারানীর করকমলের লীলাসুখকে স্থাপিত করে দেওয়া হয়, আর উনি ভাগবত শ্রবণ করে যখন ভোলেনাথ জানতে পারলেন কি আমার ভাগবতকে পেছনে বসে শ্রবণ করছে, বাস্তবিকতায় হরি কথা ভাগবতী কথা সর্বদা সামনে বসে শুনতে হয়, পেছনে বসে শুনতে নেই, চুরি করা হয়। শুকদেব শুনে নিয়েছিলেন ভোলেনাথ মারার জন্য উদ্যত হলেন, তো শুকদেব উড়তে উড়তে গিয়ে অমরাবতী পর্বত থেকে পৌঁছে গেলেন বদ্রীনাথে। সরস্বতী নদীর পশ্চিম তটে সম্যাপ্রাস আশ্রমে বেদব্যাসজি মহারাজের পত্নী বিটিকা মাতার মুখ গহ্বরে প্রবেশ করে উদরে চলে গেলেন। গর্ভদান সংস্কার হয়ে গেল।
ভোলেনাথের স্তব স্তুতি করলেন বেদব্যাসজি। ভোলেনাথ সন্তুষ্ট হয়ে চলে গেলে সময় অনুসার শুকদেবের যখন জন্ম হবে, বেদব্যাসজি মহারাজ যখন জানতে পারলেন কি পুত্র অত্যন্ত ব্রহ্মজ্ঞানী, পুত্রের কথানুসার স্বয়ং দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণকে নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন যে হে গর্ভস্থ শিশু, তোমার কথাগুলি শুনতে বড় অন্তরে সুখ দেয়, তাই তোমার নাম থাকবে শুকদেব। আমার প্রতিজ্ঞা, আমার মায়া তোমাকে গ্রাস করবে না। শ্রীকৃষ্ণ চলে গেলেন। সময় অনুসারে শুকদেবের জন্ম হলো এবং তিনি চললেন বন্য প্রদেশে। সেই শুকদেব গোস্বামীপাদের চরণে আমরা বন্দনা করি। তৎপশ্চাৎ নারায়ণ ভগবান এবং মাতা সরস্বতী সবার বন্দনা করে সুত গোস্বামীপাদ আরম্ভ করলেন। 6 প্রশ্নের উত্তর দিচ্ছেন একটি একটি করে। প্রথমে 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন। সবাই পুংসাং পরো ধর্ম যতঃ ভক্তির অধক্ষজে অহৈতুক্য প্রতিহতা যত মাসম প্রসিদ্ধতি। জীবের একমাত্র কর্তব্য, একটি মাত্র ধর্ম। সবাই পুংসাং পরো ধর্ম। প্রত্যেকটি জীবের, কি মনুষ্য কি পশু পক্ষী, সবার ধর্ম পরম পুরুষ ভগবানের প্রতি ভক্তি করে, একটি মাত্র ধর্ম। এবং ভক্তিটি কেমন হবে না? অহেতুকী, যার কোনো হেতু নেই, কোনো স্বার্থ নেই, কোনো কামনা বাসনা নেই। আর আমরা বিনা স্বার্থে ডাকি না। মনে ভাবি ঠাকুরের কাছে কিছু চাইবো না, কিন্তু কখন যে চাওয়া হয়ে যায় নিজেরও মনে থাকে না। মনে ভাবি ঠাকুরজিকে দোষ দেব না, কিন্তু কখন যে তার ঘাড়ে দোষ চাপিয়ে বসে থাকি, তুমি আমার এইটা করলে, আমার এইটা করলে। অথচ তিনি নিজেই বলছেন নন্দ বাবাকে, কি নন্দ বাবা, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে। জীব কর্মের দ্বারা সৃষ্টি হয়, কর্মেতে মৃত্যুকে বরণ করে। সুখম দুঃখম ভয়ং ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। সুখ দুঃখ ভয় রক্ষা প্রত্যেকটা কর্মের দ্বারা হয়। আর আমরা দোষ দিয়ে বসে থাকি, কর্ম করি আমি, দোষ দিই ঠাকুরজিকে। অতএব জীবের একটি মাত্র ধর্ম, একটি মাত্র পরম ধর্ম শ্রী ভগবানের প্রতি অহেতুকী ভক্তি করা। আজীবন যদি ধর্মানুষ্ঠান করি, আজীবন ধরে, জন্ম জন্ম ধরে, ধর্ম অনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষীণ কথা সুজ নোৎপাদয়িত জ্যোতিরথিম শ্রম এ বহি কেবলম। জীবন ভোর ধর্মাচরণ করেও যদি কৃষ্ণ কথায় মন না লাগে, শ্রী গোবিন্দের প্রতি ভক্তি না হয়, কি বললেন এখানে? শ্রম এ বহি কেবলম। কেবল পরিশ্রম মাত্র। সারা ভারত ঘুরি তো বহু কিছু চোখে দেখতে পাই। কেউ কচু গাছ নিয়ে পুজো করছে, কেউ সরষা গাছ নিয়ে পুজো করছে, কত প্রকার গাছ নিয়ে। এক জায়গায় দেখি এরকম দেওয়ালে একটা জায়গা ভেঙে গেছে আসে, ওইখানে ধূপ দ্বীপ দিয়ে পুজো করছে। মনে মনে ভাবি আমি, এই যে পুজোটি করছে, ও কার পুজো করছে ও জানে? ওখানে কোন ঠাকুরজি আছে, কোন দেবতা আছে, এ করলে কি হবে, কোন মন্ত্রে পুজো করবে? আমি যদি ওর আরাধ্য দেবকেই না জানি, আমি ওখানে ধূপ দিলাম, দীপ দিলাম, খুব ঘুরালাম, কার পুজো করছে? উদ্দেশ্যটা কি, হবেটা কি, কি হবে? এখানে বলছেন শ্রম এ বহি কেবলম, কেবল পরিশ্রম মাত্র সার। জীবন ভোর যদি কেউ তুষ কুটে ঢেকিতে করে, তার চাল বেরুবে?
যেমন কোনো লাভ হবে না, পরিশ্রম মাত্র সার, এ ওই প্রকার কেবল পরিশ্রম মাত্র সার, কোনো কাজে লাগবে না। তথা কৃষ্ণ ভক্তের নিমিত্ত বিশেষ কথা, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত যদি আরাধ্য শ্রী রাধা গোবিন্দকে ছেড়ে দিয়ে অন্য দেবদেবীর পুজো করে তো পূজা নষ্ট হয়ে যাবে। ভক্তমাল গ্রন্থে বলছেন, লালদাস বাবাজি মহারাজ ওখানে লিখেছেন, যদি কোনো ব্যক্তি নিজের আরাধ্য রাধা গোবিন্দকে ছেড়ে দিয়ে কোনো দেবদেবীর পুজো করে বা প্রসাদ খায়, বলে কালকূট বিষ পান করে মৃত্যুকে বরণ করো, তবুও করবে না, একবারে নিষিদ্ধ করা আছে। কেন প্রশ্নে অনেক বিশাল কথা হবে, আমি যেতে পারবো না, বর্তমানে সময় সংক্ষিপ্ত না, যেতে পারবো না। অন্য সময় জিজ্ঞাসা করবেন, বলবো যে কেন নিষেধ করা আছে। শৃণ্বতাম সুকথাম কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হে ভদ্রাণী বিধুনতি সহিৎসতাম। কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ের অন্তঃকরণ থেকে যাবতীয় অমঙ্গল সব দূরে চলে যায়, আর মঙ্গল সৃষ্টি হয়। 24 অবতারের কথা বর্ণনা করলেন। সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছে, সুত সুত মহাভাগ বদনো বদতাম্বর কথাম ভাগবতীম পুণ্যম যদাহ ভগবান সুখ। কোন সময়ে এই ভাগবতী কথা হয়েছিল, কোন যুগে, কোন স্থানে, কি কারণে হয়েছিল? শুনেছি নাকি পরীক্ষিত মহারাজ চক্রবর্তী সম্রাট ছিলেন, পাণ্ডব বংশে, তাকে শ্রাপ কেন হলো ব্রহ্মশ্রাপ, প্রশ্ন করে দিলেন। সুত গোস্বামী পাদ সুন্দর উত্তর দিয়েছেন। দাপর যুগের প্রথমে স্বয়ং বেদব্যাসজি মহারাজ পরাশর ঋষির মাধ্যমে জন্ম নিয়েছেন। বড় দুঃখ লাগে, বর্তমান সমাজের অবস্থা দেখলে না অন্তরে বড় কষ্ট হয়। কীর্তনিয়ারা কীর্তন করছে, এই ইউটিউবে দিয়েছে, শুনলে কষ্ট পাবে। কীর্তনিয়ারা কীর্তন করছে, তার ভেতরে এক পণ্ডিত লিখা আছে, পণ্ডিত বিদ্বান লিখা আছে, ইউটিউবে দিয়েছে। বলছে বেদব্যাসজি মহারাজ নাকি জারস সন্তান, তার পিতা মাতা কেউ নেই, সহন করতে পারবে না কেউ। সহন হবে এই কথাটি? সাক্ষাৎকার হলে বলতে পারতাম, যদি আমার ইউটিউব চ্যানেল চলতে আছে, যদি উনি দেখেন তো অন্তত। ভগবত গীতার প্রথমে মঙ্গলাচরণে বেদব্যাসজি মহারাজের বংশ পরিচয় দেওয়া আছে, ওখানে স্পষ্ট লেখা আছে, ব্যাসম বশিষ্ঠ নবতারম শক্রে পৌত্র মকলমসম পরাশরাত্মজম বন্দে সুকতাতম তপোনিধিম ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিধয়ে বাসিষ্ঠায় নমো নমঃ। কি বললো এখানে? ব্যাসম ব্যাসদেব, বশিষ্ঠ নবতারম বশিষ্ঠ ঋষির নাতি, শক্রে পৌত্র মকলমসম শক্তি ঋষির পৌত্র, পরাশরাত্মজম বন্দে পরাশর ঋষির পুত্র, সুকতাতম সুকদেবের পিতা। একবারে বংশাবলী দেওয়া আছে। ব্যাসায় বিষ্ণু রূপায়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু ব্যাস রূপে জন্ম নিয়েছেন। ব্যাস রূপায় বিষ্ণবে, অতএব ওই ব্যাসদেবের চরণে আমরা সবাই মিলে প্রণাম করি। বলেন, এই প্রকার নাপড়া পণ্ডিতের কথা নিয়ে সমাজ ভালো থাকবে তো?
বড় দুর্ভাগ্যের বিষয়। আমাদের সমাজের পরিস্থিতি কোথায় কি দাঁড়ায় দেখলে বড় দুঃখ লাগে। আরে ভাই, শাস্ত্র কথা যদি বলো, কমসে কম একটু পড়ো, কোনো গুরুদেবের কাছে গিয়ে পড়ো। এখানে প্রসঙ্গটি চলে এলো, তাই উত্থাপন করলাম, সবার জানার দরকার আছে। এই বেদব্যাসজি মহারাজ দ্বাপরের প্রথমাংশে জন্ম নেওয়ার পরে তিনি দেবর্ষি নারদের উপদেশে বেদকে 4 ভাগে ভাগ করলেন। ঋক, সাম, যজু, অথর্ব, তার 5 জন শিষ্য, পৈল, বৈশম্পায়ন, জৈমিনী, সুমন্তু আর রোমহর্ষণ। রোমহর্ষণ ঋষিকে ইতিহাস পুরাণ দিলেন, 17 পুরাণ এবং ইতিহাস। আর পৈল, বৈশম্পায়ন, জৈমিনী, সুমন্তু এই 4 ঋষিকে 4 বেদ দিলেন। 4 ঋষিকে 4 বেদ দিলেন। তিনি 17 পুরাণ, উপনিষদ আদি সব করেছেন। মনশান্তি হয় নাই, মনে কোনো সন্তুষ্টি হচ্ছে না, তাই তিনি বসে আছেন। সন্ধ্যার সময়ে দেবর্ষি নারদ এলেন, নারদজির চরণে প্রণাম করে প্রার্থনা করলেন, গুরুবর, আমার মনে শান্তি নেই কেন? নারদজি বললেন, পুত্র, তুমি বেদাদিকে তো বিস্তার করেছো, কিন্তু কি করেছো জানো? বেদের 3টি কাণ্ড করেছো, জ্ঞান কাণ্ড, এ 2টি কাণ্ড করেছো, জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। উপাসনা কাণ্ড করো নাই, যাতে ভগবান সন্তুষ্ট, ভক্ত সন্তুষ্ট। যারা ভক্ত ভ্রমর, তারা কর্মকাণ্ডের মধ্যে মুখ দেবে না, জ্ঞান কাণ্ডে যাবে না, তারা তো ভগবানের প্রেম রসকে পান করবে। এই বলে নিজের জীবন চরিত্র শ্রবণ করালেন। পূর্ব জন্মে আমি দাসীপুত্র ছিলাম, আমার মা কোনো আশ্রমে সেবা করত, কোন সময়ে 4 মাস ঋষিমণ্ডলীর সেবা করি। তাদের মুখারবিন্দের কথামৃতকে শ্রবণ করতে করতে কৃষ্ণ কথায় মন লেগে যায়। ঋষিগণের কাছে মন্ত্র গ্রহণ করি, ঋষিগণ চলে যান। মনের মধ্যে বৈরাগ্য ভাব সৃষ্টি হয়, কিন্তু আমার মা একা তো যেতে পারি না। একদিন মায়ের অন্ত্যেষ্টি কর্ম হলো, মাকে সর্পদংশন করলো, তাই মায়ের অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে আমি চলে গেলাম। বন্য প্রদেশে বহুকাল পর্যন্ত আমি ওই মন্ত্র জপ করে তপস্যা করলাম। ভগবান জ্যোতি প্রকাশ স্বরূপে আমার হৃদয়ে দর্শন দিলেন। তৎপশ্চাৎ তিনি অন্তর্হিত হলেন। আকাশবাণী হলো কি, পুত্র, এই জন্মে এইটুকু পর্যন্ত পাবে। সময় অতিক্রান্ত হতে লাগলো, প্রলয়কালীন সময় এলো, প্রলয়াগ্নিতে আমার শরীর ভস্মীভূত হলো। আমি ভগবান অনন্ত দেবের মধ্যে প্রবেশ করে গেলাম। পরের জন্মে যখন সৃষ্টি হলো, ব্রহ্মাজির মানস পুত্র রূপে আমাকে জন্ম দিলেন। দেখো ব্যাস, মাত্র 4 মাস আমি সৎসঙ্গ করেছিলাম, হরিকথা শ্রবণ করেছিলাম। সেই প্রভাবে কোথায় ছিলাম দাসীপুত্র, আর কোথায় আমি ব্রহ্মাজির মানস পুত্র হলাম। আজ আমি সারা বিশ্বে নিরন্তর হরিনাম করে ঘুরে বেড়াই। অতএব পুত্র, তুমি ভগবানের গুণগাথাকে গান করো। এই বলে তিনি চতুশ্লোকী ভাগবত দিলেন। এই চতুশ্লোকী ভাগবতকে বেদব্যাসজি মহারাজ বিস্তার করলেন। 18,000 শ্লোক যুক্ত ভাগবত নির্মাণ করে নিজ পুত্রকে দান করার ইচ্ছা ছিল। পুত্র তো চলে গেছে, কিন্তু কদাচিৎ ঋষিগণের মাধ্যমে ভাগবতের মন্ত্র দিয়ে নিজ পুত্র শুকদেবকে এনে ভাগবত অধ্যয়ন করালেন, আর শুকদেব চলে গেলেন বনে। শৌনকাদি ঋষিগণ বললেন, গুরুদেব, যদি শুকদেব চলে গেলেন বনে, তো পরীক্ষিতকে ভাগবতকে শোনালো, আর পরীক্ষিতকে ব্রহ্মশাপ কেন হলো? না, এ ওই দিনের কথা। যদা মৃদে কৌরব সিঞ্জয়ানাম বীরেশত বীরগতিম গতেষু বৃকোদরা বিদ্য গদা বিমর্ষে ভগ্নরুদণ্ডে ধৃতরাষ্ট্রপুত্রে। কুরু পাণ্ডবের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, ভীমের গদার দ্বারা
দুর্যোধনের জঙ্গাভঙ্গ হয়। দুর্যোধন প্রতিশোধের অগ্নিতে জ্বলছিল। অশ্বত্থামাকে, গুরুপুত্র অশ্বত্থামাকে আদেশ দিল, আর অশ্বত্থামা গিয়ে রাতে রাত দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা কেটে নিয়ে চলে এল। পঞ্চপাণ্ডবকে মারতে বলেছিল, দ্রৌপদীর 5 পুত্রকে নয়। এই 5 পুত্রের মৃত্যুতে দুর্যোধন শোকাকুল হয়ে প্রাণ ত্যাগ করল। পরদিন প্রাতকালে যখন শ্রীকৃষ্ণ জানতে পারলেন, দ্রৌপদী জানতে পারল দ্রৌপদী ব্যাকুল হয়ে ক্রন্দন করছে, অর্জুন প্রতিজ্ঞা করে চলে গেল। অর্জুনের সঙ্গে অশ্বত্থামা যুদ্ধ বাঁধল, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো অশ্বত্থামা, অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। ব্রহ্মার আদেশে 2টি ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেন, অশ্বত্থামাকে বেঁধে নিয়ে চলে এলেন। অশ্বত্থামাকে দেখে দ্রৌপদী নিষেধ করলেন, কি বধ করো না। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, দেখো ব্রহ্মবন্ধু অধম ব্রাহ্মণ হলেও তাকে মারতে নেই, আর আততাইকে ছাড়তে নেই। এ আততাই এবং অধম ব্রাহ্মণ, মারতেও হবে আর ছাড়তেও হবে। জেনে তার মস্তকের মণি কেটে নিয়ে অপমান করে তাড়িয়ে দিল। সেই অশ্বত্থামা সহ্য করতে পারল না অপমান। যখন যুধিষ্ঠির মহারাজের রাজ্যাভিষেক হয়ে গেল, তারপরে শ্রীকৃষ্ণ দ্বারিকা চলে যাবেন, এমন সময়ে 6টি ব্রহ্মাস্ত্র ছেড়েছে। 6টি ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। 5টি হলো পঞ্চপাণ্ডবের প্রতি, 1টি উত্তরার গর্ভের দিকে, অভিমন্যু পত্নী উত্তরা তার দিকে। উত্তরা যখন শ্রীকৃষ্ণ চরণে প্রার্থনা করলেন, শ্রীকৃষ্ণ গদার চক্রের দ্বারা প্রথম 5টি ব্রহ্মাস্ত্রকে নষ্ট করলেন, পঞ্চপাণ্ডবকে রক্ষা করলেন, উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিতকে রক্ষা করলেন। মাতা কুন্তী এই দৃশ্যকে দেখে প্রার্থনা করলেন। মাতা কুন্তীর প্রার্থনাতে শ্রীকৃষ্ণ যখন দেখলেন কি ভগবান বলে সম্বোধন করছেন, বলছেন, পিসিমা তুমি ভগবান আমাকে বলছো? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে গোবিন্দ, হে বসুদেব নন্দন, হে দেবকী নন্দন, হে নন্দগোপে কুমার, তোমাকে বারংবার প্রণাম। শ্রীকৃষ্ণ বলছেন, পিসিমা বর চাও, যা চাইবে দেব। আজ মাতা কুন্তী চেয়ে নিয়েছেন, জগতের মধ্যে যত দুঃখ আছে না, সব আমাকে দিয়ে দাও। বিপদ সন্তুনো সস্যদ তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু, এই জগতের মধ্যে যত বিপত্তি আছে আমাকে দিয়ে দাও। শ্রীকৃষ্ণ আজ কেঁদে উঠেছেন পিসিমার বরদান শুনে। দুঃখ ভোগ করতে করতে শান্তি হয় নাই, জীবন ভোর দুঃখ পেয়ে আজ তোমার পুত্র যদি রাজা হয়েছে, তুমি দুঃখ চাইছো। পিসিমা বলছেন, হে কৃষ্ণ, তুমি ঠিক বলেছ, আমার জীবনে যত দুঃখ আছে না ছিল, সেই দুঃখের সময়ে তুমি ছিলে। আজ পুত্র রাজা হয়েছে, তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। এমন সুখ নিয়ে আমি কি করব? সুখকে মাথে শিল পড়ে, जो सुख हरि को बिसराए, বলিহারি যাই দুঃখ কি जो पल पल हरि से मिलाए। যে দুঃখের দ্বারা তোমাকে প্রাপ্তি হব, ওই দুঃখই আমার ভালো। গোপাল একটি বরদান দেবে বলে, বলো। জানো, বড় সুন্দর বরদান চেয়েছে এখানে। গোপ্যা দদে তৈকিতা গোসিদামতাবৎ जाते तो शास्त्रकलि लांजन संभ्रमाक्षम वक्त्रम निनीय भय भावनया स्थितस्य सामम विमोहयति भीरपि जत विभेति। জানো, যে সময়ে না দধিভাণ্ড ভঞ্জন করে ওই বানরের দলকে তুমি যখন মাখন খাওয়াচ্ছিলে, আর মা যখন ছড়ি নিয়ে হাতে দৌড়াচ্ছিল পেছনে পেছনে, আর তুমি মাকে দেখে রাস্তায় দৌড়াচ্ছিলে, তোমার নয়নের কাজল চোখের জল থেকে ধুয়ে ধুয়ে গণ্ডস্থল হয়ে বক্ষস্থলে প্লাবিত হচ্ছিল, থরথর করে দুটি অধর কাঁপছিল,
তোমার শরীর ভয়ে কাঁপছিল, নয়নগুলি ছোট ছোট হয়ে গেছিল, তুমি নয়নে ছোট ছোট করকমলের দ্বারা চক্ষু মর্দন করছিলে, আর ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে মাকে বলছিলে, মা ছড়িটা ফেলে দাও, মা বড় ভয় লাগে মা। হে গোপাল, যখন আমার প্রাণ অন্ত হবে না, তোমার ওই রূপটা যেন আমার স্মরণে আসে, আমি যেন দর্শন করতে পাই, এই কৃপা, এই বরদানটা তুমি দাও। বাৎসল্য রসের চরমতম সীমাকে আজ মা চেয়ে নিয়েছে। মাতা কুন্তী আজ চরমতম সীমাকে চেয়ে নিয়েছে। শ্রীকৃষ্ণের নয়নে জল চলে এসেছে। আজ শ্রীকৃষ্ণ মায়ের প্রতি বরদান দিলেন, পিসিমার প্রতি। রাত্রিকালে আজ যেতে পারলেন না দ্বারকা, থেকে গেলেন। পরদিন প্রাতকালে ভীষ্ম পিতামহ নিজের প্রাণ ত্যাগ করবেন, এমন সময় এলো। পঞ্চ পাণ্ডবাদী সবাই মিলে গেলেন দান ধর্ম, রাজ ধর্ম, রাষ্ট্র ধর্ম আদি ভীষ্ম পিতামহের দ্বারা যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করালেন। তৎপশ্চাৎ শ্রীকৃষ্ণের চরণে ভীষ্ম পিতামহ প্রার্থনা করলেন, ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাত্ততপঙ্গবে বিভূম্নি সসুখমুপগতি ক্বচিৎ বিহর্তুম প্রকৃতিমুপে যুষিযত ভব প্রবাহ। হে গোপাল, আমার জন্মকাল থেকে আজ পর্যন্ত আমার একটি মতিরূপী কন্যা আছে, আমি তোমার চরণে সমর্পিত করতে চাই, তুমি তাকে গ্রহণ করো। দেখো, এই কন্যাটিকে না আমি কাউকে দিই নাই, এইখানে বড় ধ্যান দেওয়ার বস্তু। ভীষ্ম পিতামহ বলছেন আমার মতিরূপী কন্যা আমি কাউকে দিই নাই। আচ্ছা, আমাদের মতিরূপী কন্যা আছে তো না? ভাগ বাঁটা হয়ে সবাই ভাগ করে নিয়ে নিয়েছে। মাতা পিতা ভ্রাতা বন্ধু পরিবার পরিজন সংসার সব ভাগ করে করে মন নিয়ে নিয়েছে। গোবিন্দের জন্য মন কোথায়? থাকলে তো দেব। এখানে দুনিয়া বসে আছে, এখানে ওর জন্য জায়গা নাই। আর ওর জন্য জায়গাটা চাইলে পুরা খালি চাই, হালকা ফুলকা হলে হবে না, পুরা খালি চাই। অতএব পিতামহ ভীষ্মের প্রতি কৃপা করলেন। তদনন্তর পঞ্চ পাণ্ডবের সম্মুখে পিতামহ প্রাণত্যাগ করলেন, অন্ত্যেষ্টি কর্ম সমাপন করে নিয়ে চলে এলেন। শ্রীকৃষ্ণ দ্বারিকায় চলে গেলেন। এদিকে পরীক্ষিত মহারাজের জন্ম হলো, জন্মকুণ্ডলী তৈরি হলো। পরীক্ষিতকে দর্শনের নিমিত্ত শ্রীকৃষ্ণ এলেন, আশীর্বাদ দিয়ে চলে গেলেন। যাওয়ার সময়ে অর্জুনকে সাথে নিয়ে গেলেন। 7 মাস অর্জুন থেকে গেলেন, আর 7 মাস পরে যখন অর্জুন ফিরে এলেন, দ্বারকাপুরী জলে ডুবে গেছে, শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন। এই সমাচার নিয়ে ফিরলেন। পরীক্ষিত মহারাজ যখন এই সমাচার পেলেন, আমার মহারাজ যুধিষ্ঠির যখন সমাচার পেলেন, তৎক্ষণাৎ পরীক্ষিতকে রাজ্যাভিষেক করিয়ে দিলেন 5 বছর বয়সে। আর স্বয়ং রাজ্যপাট পরিত্যাগ করে 5 ভাই সহ দ্রৌপদী উত্তরাখণ্ডের দিকে গিয়ে বদ্রীনাথ হয়ে স্বর্গারোহণের পথে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ ছোট ছিলেন তো, বলে দাদাজি আমি তো খুব ছোট। বলে পাত্র মিত্র মন্ত্রী বড় উত্তম, তোমার সহায়তা করবে। পরীক্ষিত মহারাজও অত্যন্ত প্রভাবশালী ছিলেন, বহু অশ্বমেধ যজ্ঞাদি করেছেন, ধর্মপূর্বক রাজ্য শাসন করতেন। কদাচিৎ তার রাজ্যে কলির প্রবেশ হলো, ছল করে কলি 5টি স্থান চেয়ে নিল পরীক্ষিত মহারাজের কাছে। দ্যুতম পানম স্ত্রী সুনা যত্রা ধর্ম চতুর্বিধ, দূত ক্রীড়া মদ্যপান বেশ্যাগমন আর জীব হিংসা। তদনন্তর অধর্মের দ্বারা অর্জিত ধনের মধ্যে স্থান চেয়ে নিল। পরীক্ষিত মহারাজ তথাস্তু বললেন।
পরীক্ষিত মহারাজের মস্তকে ছিল জরাসন্ধের কাছ থেকে আনা মুকুট, তাতেই প্রবেশ করে গেল, বুদ্ধি ভ্রষ্ট করলো। পরীক্ষিত মহারাজ শিকার খেলতে গিয়ে পথ হারিয়ে শৃঙ্গী ঋষির আশ্রমে পৌঁছলেন। এ শ্রমিক ঋষির আশ্রমে জল চাইলেন, ঋষিবর ধ্যানস্থ ছিলেন। কলির প্রভাবে তার গলাতে সর্প জড়িয়ে দিলেন। এখানে ধ্যান দেওয়া বিশেষ দরকার আমাদের। ভগবত ভজন আমরা করছি বটে, কিন্তু অধর্মের দ্বারা অর্জন বস্তু যেন আমাদের মধ্যে না আসে। মহাপ্রভু স্থানে লিখলেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে না হয় কৃষ্ণের ভজন। এই জন্য যেখানে সেখানে খাওয়াটাও নিষিদ্ধ। হয়তো প্রসাদ, হয়তো সেখানে প্রসাদ আছে, যথাযথ ভোজন করা উচিত না। যে আপনাকে ভোজন দান করবে, আপনার সৎকর্মটাকে নিয়ে তার যে অসৎকর্ম আপনার ভেতরে ছেড়ে দেবে। আসতে বাধ্য, আপনাকে দিতেও হবে না, নিতেও হবে না। কারণ কোন বস্তু আমি যদি কারো কাছ থেকে নিই, তার যত প্রকার পাপগুলি যে দান দেওয়া হয়, কোন সাধুগুরু বৈষ্ণব ভিক্ষা চাইছেন, আমি দান দিচ্ছি, আমার গৃহের বা আমার পরিবারের যাবতীয় পাপ কর্ম ওই দানের সঙ্গে ওর কাছে চলে যায়। তার সৎকর্ম, তার পুণ্যকর্ম আমার কাছে চলে আসে। যে কারণে চৈতন্য ভাগবতে বর্ণিত আছে, কোন অতিথি যেন কোন গৃহ থেকে ফিরে না যায়। কেন না, অতিথি যস্য ভগ্নাশো গৃহাৎপতে নিবৃহর্ততে শতস্মৈ দুষ্কৃতিম দত্ত্বা পুণ্যমাদায় গচ্ছতি। ওই অতিথি তার নিজের দুষ্কৃতিগুলি দান করে সুকৃতি নিয়ে পালিয়ে যায়, যদি অতিথি বিমুখ হয়ে যায়। আর যদি সেবা পায় না, তখন তার সুকৃতিগুলি চলে আসে, গৃহের দুষ্কৃতিগুলি চলে যায়। অতএব ভগবত গীতায়ও বর্ণিত আছে, দান কোথায় দেওয়া যায়? দেশে কাল চ পাত্রে চ দিয়তে উপকারিণী। দান ওখানে করা যায় যে আমার প্রত্যুপকার করতে পারবে না। দেশ কাল পাত্র জেনে, কালকে একজন বলছিল, বলে আমি আমার দিয়ে দিলাম, সে তার মদ খেলো, ভাঙ খেলো, গাঁজা খেলো, কিছু করলো, আমার কি যায় আসে? কালকেই বোধহয় বলছিল। আমি বলছি, ভাই একটা প্রশ্ন তোমাকে করি। একজন লোক মরার জন্য ঘর থেকে বেরিয়েছে, বিষ খেয়ে মরবে। এখন বলো, তার কাছে পয়সা নাই বিষ কেনার মতো, তোমার কাছে এসছে, বলে কিছু টাকা দাও তো। কি করবে না, আমি ডেমোক্রিন কিনবো, কি বিষ কিনবো বলছে, কিন্তু কি কাজে লাগাবে তুমি আর জিজ্ঞাসা করো নাই। তুমি ভাবলে কোনো ফসলে দেবে, পয়সা দিয়ে দিলে, সে বিষ কিনে নিল, খেয়ে মরে গেল। প্রশ্ন, এই মৃত্যুতে তোমার দায়ী আছে না নাই? না, তা তো আছে, নিজেই বলছি আছে। যদি এতে তোমার দায়ী থাকে, দায় থাকে, কারণ তুমি টাকাটা না দিলে সে কিনতো না, তোমার ওখানে ভাগ আছে, তাহলে তুমি যে পয়সাটা দিলে সে যে মদ খেলো, তোমার ভাগ থাকবে না, কোথায় যাবে? তুমি পয়সাটা দিলে কাল একটা প্রাণীকে নিয়ে মেরে কেটে খেয়ে গেল, তোমার ভাগ থাকবে না, কোথায় যাবে? অতএব দান ওইখানে করো যে দানটা ভগবত সেবায় লাগবে। অতএব আজ পরীক্ষিত মহারাজ শৃঙ্গী ঋষির দ্বারা শ্রাপগ্রস্ত হয়ে গেলেন। 7 দিনের পশ্চাৎ তক্ষক সর্পের দংশনে প্রাণ যাবে। পরীক্ষিত মহারাজ সমস্ত রাজ্যপাট পরিত্যাগ করে আমরণ অনশন ব্রত করে তিনি বসলেন গঙ্গা তটে। শুকদেব গোস্বামীপাদের আগমন হলো। শুকদেব গোস্বামীপাদের আগমন হলো, স্বাগত করে আসনে বসাই পূজন করলেন। একটু শুকদেব গোস্বামীপাদের বন্দনা করো, বলে শুকদেব গোস্বামীজি মহারাজ কি, ভক্তবৎসল ভগবান কি। আরতির ব্যবস্থা করে রাখো, রেডি করে রাখো। हरि के कथा सुनाने वाले, प्रभु के कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम।
हरि की कथा सुनाने वाले, प्रभु की कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए भक्तवत्सल भगवान की जय, सुखदेव जी महाराज की जय। हम भूल रहे थे वन में, बल खो बैठे थे तन में। हम भूल रहे थे वन में, बल खो बैठे थे तन में। प्रभु राह बताने वाले, यह राज बताने वाले, प्रभु राह बताने वाले, यह राज बताने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। खुशियों का प्याला जा रहे थे यम के गाला, लेकर विषयों का प्याला जा रहे थे यम के गाला। अमृत पान कराने वाले, हमें सुधा पिलाने वाले, अमृत पान कराने वाले, हमें सुधा पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। घटे अंतर्यामी, हम पतित और अभिमानी। तुम घटे घटे अंतर्यामी, हम पतित और अभिमानी। प्रभु दर्श कराने वाले, हरि के दर्श कराने वाले, प्रभु के दर्श कराने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलिए सुखदेव जी महाराज की जय, भक्तवत्सल भगवान की पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। हम पार तेरा क्या पावे, बस शीश झुकाए ही गावे। आत्मज्ञान कराने वाले,
हमें मुक्ति दिलाने वाले, आत्मज्ञान कराने वाले, हमें मुक्ति दिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको करोड़ों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको करोड़ों प्रणाम। बोल भक्तवत्सल भगवान सुखदेव गोस्वामी जी महाराज की, वेदव्यास जी महाराज की, परीक्षित जी महाराज की जय जय श्री राधे। बोलिए अच्युतानंद महाराज की। আজকে কথা আমরা এখানে বিশ্রাম দেব।